জয় বড় মা। দুঃখটা কিন্তু রয়ে গেল, জানি না এই সৌভাগ্য আমি কবে পাবো, কিন্তু মায়ের আশায় রইলাম। ধর্ম হোক যার যার, বড় মা কিন্তু সবার। তার অপর মহিমা সম্পর্কেও আমরা কিন্তু খুব কম জনই আছি যে অবগত নই, এমনটা তো হতেই পারে না। জয় বড় মা। বহু দিনের ইচ্ছা আকাঙ্ক্ষা ব্যাপী বর সেদিন পৌঁছে গেছিল আমাদের সবার প্রিয় বড় মায়ের কাছে। আজ মায়ের দর্শন ইত্যাদি নিয়ে মিনি ব্লগটা শেয়ার করব, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি। কিন্তু এই যে কথাই আছে না, মা যতক্ষণ না তোমাকে নিজে থেকে ডাকবেন ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু মায়ের কাছে পৌঁছাতে পারবে না, চাই যতই চেষ্টা করে নাও। আর তাই সেই জন্যই হয়তো মাকে দর্শন করার সৌভাগ্য আমার বরের তো হলো, কিন্তু আমার হলো না দুর্ভাগ্যবশত। যদিও আমি কখনোই আশা করিনি যে ভিডিওতে মায়ের দর্শন পাবো, কারণ আমরা সবাই জানি যে ওখানে মোবাইলে ভিডিওতে ছবি তোলা ফটো তোলা একদম অ্যালাউই নয়। কিন্তু যখন এই ভিডিওটা দেখছিলাম তো তখনই দেখছিলাম যে অনেকে ছবিও তুলছিল, ভিডিও করছিল। তাই যাক, যেভাবেই হোক মায়ের দর্শন তো পেলাম, এটাই আমার জন্য অনেক। পর পুজো শেষ করে বর নিজের গন্তব্যে পৌঁছে যায়, কারণ তখন ঘড়িতে অনেক বাজে, প্রায় 2-2:30 বাজছিল, দুপুর হয়ে গেছিলো, লাঞ্চের টাইম ছিল। তো এখানেও আর কি একটা কোনো রেস্টুরেন্টে যাই, আর এখানে বেঙ্গলি লাঞ্চ থালি অর্ডার দেয় এবং লাঞ্চ করে দেন তারপর ওখান থেকে আর কি বাড়ি ফিরে যাই। আর আমি এদিকে বাড়িতে কি করছিলাম সেটা তোমাদেরকে আবার দেখাচ্ছি। আমি এখানে দুপুরবেলাতে ভাত খেয়ে দিয়ে আমাদের গ্রামের বাড়িতে যেহেতু রাস্তার ধারেই জানলা পড়ে, আর আমি বিশেষতই কিন্তু এই খোলামেলা জায়গাটাই কিন্তু বেশি পছন্দ করি। আর জানলার ধারেই বসে থাকতে দেখতে পেয়েছিলাম অন্য বাড়ির এক হবে হয়তো অবলা এই পোষ্যটিকে। তা ওকে দেখতে পেয়ে কি দিতে পারি এটা ভেবে মাথায় আসতেই বাড়িতে থাকা কিছু সবজির মধ্যে একটু বাঁধাকপি কেটে দিয়েছিলাম ওকে খেতে। আর আমি যেখানেই থাকি না কেন পাখিরা আমার কাছে খেতে আসবে না তা তো হতেই পারে না। পাখিগুলোর আবার ছানাপোনাও হয়েছে, তাই ওদেরকে খেতে না দিলে হয়?